নবীকে সুরক্ষিত রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। নবী যা বলেছেন তাই মেনেছেন। আমার নবী বলেছেন, আমি যখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছি, আমি নবী কিনে সেটা সনদ চেয়েছি, কিন্তু আমার আবু বকর যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছে, আমার আবু বকরের কথাগুলো মানুষ নির্দ্বিধায় বিশ্বাস করেছে, কারণ সবাই জানতো তার সিনায় নবীর প্রেম লুকায়িত আছে। সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি এক পাল্লায় তোলা হয়, আর গাউসে পাক থেকে ধরে পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি আসবে সবাইকে যদি এক পাল্লায় তোলা হয়, সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের তো শান, তাদের তো মান, তাদের তো আজমত, তাদের তো মর্যাদা। বন্ধুরে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, যিনি নবীর জন্য তার বাবার দেহ থেকে কল্লা আলাদা করে দিয়েছে, ওমর বলে দিয়েছে, রে নবীর প্রেমিকেরা, তোমরা শুনে রাখো, নবীর মিলাদে যদি তোমরা উচ্চ মর্যাদার সাথে যদি কেউ উদযাপন করতে পারে, সেই ব্যক্তি ইসলাম তাকে জিন্দা করে দিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত চমৎকার ভাষায় বন্ধু তিনি বলে দিয়েছেন, ঈদে মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করলো, ঈদে মিলাদুন নবীকে সম্মান প্রদর্শন করলো, ইজ্জত দিল। ঈদে মিলাদুন নবীকে ইজ্জত করার কারণে তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী এত সুন্দর করে বলেছে, রে বন্ধু, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা নবীর প্রেম যে কত মূল্য সম্পদ। হযরত আলী বলেছেন, ঈদে মিলাদুন নবী কেউ যদি উচ্চ মর্যাদার সাথে বন্ধু পালন করে, টাকা খরচ করে, হযরত আলী তিনি বলেছেন তার মরণ হবে ঈমানের সাথে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে হাসান বসরি তিনি বলে দিয়েছেন, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রে পৃথিবীর উম্মত, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো রে, আমি আমার নবীর মিলাদে সবগুলো খরচ করে দিতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ।